দেখো নিট পিআইকিউ যে ইম্পর্টেন্ট তোমাদের ম্যারাথন ক্লাস সেটা ওকে সমস্ত কোশ্চেন দেখো অর্গানিক কেমিস্ট্রি যখন আমাদের CH3 CH2 CH2 বিআর আছে তার মানে কি বলতো যখন আমাদের রিয়েজেন্টটা চিনতে হবে রিয়েজেন্ট আমাদের কি আছে অ্যালকোহলিক কেএইচ একটা অ্যালকোহলিক কেএইচ দিবে একটা জলীয় কেএইচ দিবে এটা আমাদের কি ওয়াটার কেএইচ যদি অ্যালকোহলের সাথে কেএইচ দেয় তখন বিআরটাকে কি অ্যান্টি ভাবে বার করে কি করবে অ্যালকিনে পরিণত করবে যেমন দেখো এখানে আছে CH2 আছে এই যে CH2 দেখতে পাচ্ছ এই CH2 আছে এখানে দেখো CH2 এর যে একটা হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনটা কি করবে OH মাইনাস মনে করো এই হাইড্রোজেনটাকে আমরা CH2 আছে এই যে একটা হাইড্রোজেন আর এই একটা হাইড্রোজেন এই OH মাইনাসটা এখানে অ্যাটাক করবে এই বন্ডটা এখানে পড়লো এই বিআরটা বেরিয়ে গেল তার মানে কি অ্যান্টি পেরিপ্লানিটির মাধ্যমে শুধু ইয়েকে বার করে দেবে ইটুতে শুধু অ্যান্টিভাবে বার করে দেবে বন্ড এরকম থাকে এই বন্ডটা এখানে পড়ে এই বন্ডটা বার করে দেবে মানে কি অ্যান্টি পেরিপ্লান হতে হবে সি যেমন মনে করো যদি আমাদের সি এখানে সি আছে এই বন্ডটা এখানে পড়বে এখানে হাইড্রোজেন থাকে তাহলে OH মাইনাস কী করে গো সব অ্যান্টি পজিশনে মানে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন দেবে ফেঁককে এখানে এই বন্ডটা এখানে পড়বে এইটা এখানে বার করে দেবে বন্ডটা ঠিক আছে বোঝা গেল না বোঝা যায়নি বলো সেখান থেকে আমরা অ্যালকিন পেয়ে যাই বোঝা যাচ্ছে দেখো CH ডবল বন্ড CH2 এটা আমাদের অ্যালকিনে পরিণত হয়ে যায় ফার্স্ট প্রোডাক্ট আমাদের কিসে পরিণত হয়ে যায় অ্যালকিনে যদি আমরা জলীয় কেএইচ দিই জলীয় কেএইচ দিলে আমাদের এটা আমাদের E2 মেকানিজমের মাধ্যমে প্রসিড করে তাই তো আর এখানে দেখো এটা জানতে হবে না অ্যালকোহলিক কেএইচ দিলে কি অ্যালকিনে পরিণত হয় অ্যান্টি প্লেনের মাধ্যমে আমাদের বাইরে বার করে দেয় বিআরকে লিভিং গ্রুপকে ওকে এটা E2 মেন ফান্ডামেন্টাল ইস্যু ওকে মেকানিজম এবং হচ্ছে মলিকুলার ওরিয়েন্টেশনটা এবং হচ্ছে মলিকুলার ওকে এনার্জি ফেভারেবল হতে হয় সেই জন্য এই মলিকুলার যে ওরিয়েন্টেশনের জন্য মলিকুলটা পার্টিসিপেট করে ওকে এই মলিকুলের মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে তার মধ্যে একটা হচ্ছে মলিকুলার ওরিয়েন্টেশনটা খুব জরুরি কোথায় ইলেকট্রনটা গেল বা কোথায় ইলেকট্রনটা যায় না শুধুমাত্র আমরা মেকানিজমেরভাবে দেখছি কিন্তু কোথায় অ্যান্টিবন্ডিংয়ে না তাদের যে যেখানে আমরা ইলেকট্রনটা ডোনেট করবো সেই অরবিটালটা আমাদের প্ল্যানার আছে কি বা সেই মলিকুলার যে অরবিটালটা সেটা আমাদের কী হবে অ্যান্টি পজিশনে থাকে তাহলে হচ্ছে বেটার আমাদের মেকানিজমটা প্রসিড করে সেই জন্য আমরা বেটার E2 প্রোডাক্ট পাই ওই জন্য অ্যালকোহলিক কেওইচ এখানে ওইচটা কোথায় অ্যাটাক করে দেয় বলো তো এই হাইড্রোজেন অ্যাটাক করে বাইরে বার করে দেয় বিআরটাকে ঠিক আছে দেখো CH3 CH2 CH2 বিআর এখানে যদি আমরা নিই সব বলবো আস্তে আস্তে দেখো CH2 এখানে কোথায় আছে CH2 এটা CH2 আছে এই বিআর মানে এটা OH হয়ে যাবে কেওইচ দিয়ে দিয়েছি এখানে আমাদের E2তে প্রসিড করে না তাহলে কি বললাম অ্যালকোহলিক কেওইচ দিলে অ্যালকিন আর জলীয় কেওইচ দিলে আমরা ওই জন্য অ্যালকোহল পেয়ে যাই ওকে কোনো কার্বন সঙ্গে এখানে রিডিউসড হয় না দেখো নেক্সট কোশ্চেনে কী বলেছে দেখো তো আমাদের এই যে কার্বনটা দিয়ে দিয়েছে এই কার্বনটা আমাদের দেখো এই দিক থেকে আমাদের নামকরণ জেনারেলি হয়ে যায় তাই তো 1 2 3 4 5 কারণ আমরা ডবল বন্ডটাকে কম নাম্বার কার্বনে পাচ্ছি ওকে নাম্বারিং 2 পেয়ে গেছি কিন্তু এই দিক থেকে হলে 3 নম্বরে পেতাম ঠিক আছে এবার দেখো মেন হচ্ছে আমাদের কি HI তাহলে HIটা আমাদের দিয়ে রিয়াকশান করলে আমাদের কী হয় বলো তো HI মানে কি আমাদের রিয়াকশানটা কোথায় হবে অ্যাডিশন রিয়াকশান হবে এই ডবল বন্ডে একটা H হবে একটা I হয়ে যাবে তাই তো তাহলে আমরা কীভাবে প্রসিড করব আমরা কোনটা দেখো এখানে 2 আই এই এখানে দেখো তো এই দিকে একবার এখানে একবারটি আই দেবো এই দুটো প্রোডাক্টই পাবো দেখো CH3 CH2 CH2 CH এখানে একটা আই থাকবে CHI CH3 CHI CH3 বোঝা গেল CH3 CH2 CH2 CHI CH3 এই দিকেও পেতে পারো এটা 50% পাবে তার সাথে এই প্রোডাক্টটাও 50%ই পাবে CH3 CH2 CHI CH2 CH3 ওকে দুটো প্রোডাক্ট আমরা পাবে ওকে এই জায়গাটা শুধু অ্যাডিশন হবে একটা কার্বন এটা অ্যাডিশন করবো এইচটা পরেরটাতে আয়োডিন আবার এটাতে আয়োডিন যখন করবো পরেরটাতে আমরা এইচ অ্যাডিশন করবো বোঝা গেছে এ আর বিতে আমরা যখন আমরা আমরা এখানে কি নিয়েছি বলো তো O3 আর ZnH2 ওজোনোলিসিস রিঅ্যাকশন করে আমাদের CH3CH তাহলে আমাদের A আর B প্রোডাক্টটা কী হবে যেখান থেকে আমরা অ্যাসিড অ্যালডিহাইড পাচ্ছি এবারে এই শুধু A আর B কেন চেয়েছে বলো তো কারণ শুধু A আর B আবার জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করে তাই তো আমাদের জিওমেট্রিক্যাল আইসোমারিজমের মধ্যে তার মানে গিয়ে নিশ্চয়ই অ্যালকিন হবে অ্যালকিন ঠিক আছে সেই অ্যালকিনের আমরা কী করি ওজোনোলিসিস করে আমরা কী করি অ্যালডাইডে পরিণত করি অ্যালকিনের ওজোনোলিসিস করে আমরা অ্যালডাইড দেখো আমি তোমাকে দেখাচ্ছি পরে নেক্সট দেখো দেখাচ্ছি ওটা যেমন আমাদের কোশ্চেনটা কী ছিল বলো তো কোশ্চেনটা আমাদের ছিল এ থেকে A और B ওকে এগুলো প্রিভিয়াস কোশ্চেন এটা হচ্ছে নিটের হচ্ছে তোমার 2009 কোশ্চেন বোধহয় নিটের ওকে নিট 2009 কোশ্চেন এটা সব আসছি এটা 2009 কোশ্চেন এ আর বি এর মধ্যে আমাদের কী হচ্ছে গো এ আর বি এর মধ্যে আমাদের কী হচ্ছে আমরা কি বললাম O3 ZnH2 আমরা যদি দিয়ে দিই আমরা অ্যাসিড অ্যালডিহাইড পাচ্ছি তাহলে এটা কোথা থেকে পাবো গো
শুধু এটা কেন চেয়েছিল বলো তো নিটে, কারণ এখানে আমাদের জিওমেট্রিক্যাল আইসোমারিজম পেয়ে যায়, জিওমেট্রিক্যাল আইসোমারিজম, ওই জন্য এ আর বি দিয়েছিল। সিস টু বিউটিনও করতে পারে আর ট্রান্স টু বিউটিনও করতে পারে। এখানে যদি আমরা দেখো তো এখান থেকে সিএইচ থ্রি আমি যদি সিম্পল দেখিয়ে দিই, সিএইচ থ্রি সিএইচ ডবল বন্ড ও সিএইচ সিএইচ থ্রি, তুমি কি এখান থেকে বলতে পারো দেখো তো এই ও টুটা যদি বেরিয়ে যায় এখান থেকে আমরা কি পাচ্ছি বলো তো, সিএইচ থ্রি সিএইচ ডবল বন্ড সিএইচ থ্রি, তাই তো। এই কারণ কি, তুমি এটা রিভার্স পজিশনে চলে গেলে। তুমি জানো যে অ্যালকিনে যখন ওজোনোলিসিস করো, তুমি যখন এখান থেকে এখানে যাবে O3 ZnH2O দিয়ে, তখন কি করো, এই যে বন্ডটা বেক করো, এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন লাগাও। তাহলে আমি উল্টো রিভার্স পদ্ধতিতে বলতে পারি যে যখন আমরা প্রোডাক্ট থেকে রিয়েক্ট্যান্টের দিকে ফিরে আসবো, এটা কি বলি, রেট্রোসিনথেসিস অ্যাপ্রোচ, কি বলি, রেট্রোসিনথেসিস অ্যাপ্রোচ। তাহলে এই দিকে যখন ফিরে আসবো তখন এখানে একটা অক্সিজেন দেবো, ওখানে একটা অক্সিজেন দেবো। তাহলে এই যে মলিকিউলটা, এটাকে আমরা দুটোভাবে লিখতে পারি, দেখো তো, সি ডবল বন্ড ই সিএইচ থ্রি। তাহলে এরা যদি বলে জিওমেট্রিক্যাল আইসোমারিজম শো করে, হ্যাঁ তুমি বলে দিবে কি, হ্যাঁ শো করে, জেড অথবা সিস বলতে পারো এটাকে কি বলতে পারো, সিএইচ থ্রি, এটাকে বলতে পারো ট্রান্স, তাই তো, ট্রান্স। তাহলে এটা সিস টু বিউটিন হলো, আর এটা কি হলো বলো, ট্রান্স টু বিউটিন। তাহলে তোমাকে বললে তুমি বলতে পারবে যে দেখো এখানে যখন আমাদের এই প্রোডাক্টটা তোমাদের এখান থেকে ডিরেক্ট আমাদের চাইবে, তাহলে তোমরা কী করবে, যেহেতু আমাদের অ্যাসিটালডিহাইড, তাহলে অ্যাসিটালডিহাইড কত, টু মলিকুল রিয়েকশন করাবে, রিয়েকশন করে রেট্রোসিনথেসিস অ্যাপ্রোচে ফেলবে। মানে কি, আমরা প্রোডাক্ট থেকে রিয়েক্ট্যান্টে যাবো। তাহলে প্রোডাক্টে আমরা কী হয়ে জানি, অ্যালকিনের হাইড্রোলিসিস করলে, কোনো অ্যালকিনের যখন ওজোনোলিসিস করি, তাহলে এই ডবল বন্ডটাকে আমরা ব্রেক করি, কী করি, ডবল বন্ডটাকে ব্রেক করে কী করি, যে অক্সিজেনকে যুক্ত করি, তাই তো, অক্সিজেন যুক্ত করি। বাট এখানে আমরা কি করব, উল্টোটা করবো, অক্সিজেনটা বার করে আমরা অ্যালকিনটা ফরমেশন করব। বোঝা গেল। এবার যে জিওমেট্রিক্যাল আইসোমারিজম চাই, তাহলে আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজম পারফর্ম করবো, সিস আর ট্রান্স। সিস কেন দেখো, দুটো সিএইচ থ্রি দুদিকে আছে। এবার যদি আমরা জেড দেখি, তখন আমরা এই অ্যালকিন মইটিটা দেখি, সেখানে দুটো হায়ার প্রায়োরিটি গ্রুপ বিপরীত দিকে আছে। বোঝা গেল না বোঝা যায়নি বলো তাড়াতাড়ি।